রোজ রাত্রেবেলা আমাদের রান্না হয়, ভাত তরকারি দুটোই হয়। তো আজকে রাত্রে কিছু করব। এই চিচিঙ্গেটা আছে, চিচিঙ্গেটা দিয়ে একটা পটল দেবো, একটু আলু দেবো, হ্যাঁ, দিয়ে একটা তরকারি মতো করব, বাটি চচ্চড়ি যাকে বলে। এই চিচিঙ্গেটা কাটা হয়ে গেল। আর ভাত একদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আমার বর প্রেশার কুকারে ভাতটাই পছন্দ করে, তো প্রেশার কুকারে দুপুরেও করি, রাত্রেবেলাও করি, ওর জন্য আলাদা করে। আর এই যে পেঁয়াজটা কেটে জলে ডুবিয়ে রাখলাম, কারণ চোখ দিয়ে জল যাতে না বেরোয়। পেঁয়াজ কাটতে গিয়ে তো কেঁদে কেঁদে মাথা খারাপ হয়ে যায়, নাকের জলে চোখের জলে হয়। সেই জন্য আমি আগে থেকে পেঁয়াজটা ভিজিয়ে রাখি, তারপরে লাস্টে কাটবো পেঁয়াজটা, একটুখানি ভিজে থাক। আর একটাই পটল দেবো, কারণ দুজন, আর আমার মেয়ে তো কিছুই অল্পই খাবে, ও ছোটো বাচ্চা, কী খাবে বলো? অল্প করেই করবো, এই একটাই তরকারি করবো। আর ছোলা আছে, ছোলাটাকে শুকনো লঙ্কা পুড়িয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নুন দিয়ে মাখা করবো, দিয়ে খাবো। আমার এটা খেতে খুব ভালো লাগে। রাত্রে মাঝে মাঝেই টুকটাক রান্না করি, একটাই করি, মানে দিনের মতো করি না। দিনে মিনিমাম 2-3টে তরকারি হয়ে যায়, কিন্তু রাত্রেবেলা একটাই করি। আমার ওই বাসি টাসি ভালো লাগে না খেতে সকালবেলা উঠে। আর ওই বাসি তরকারি বেঁচে যাবে ভালো লাগে না বলে ফেলে দেবো, এমনও যে বেঁচে গেলে যে ফেলে দেবো সেরকম নয়, মানে ফেলতেও গায়ে লাগে, সেই জন্য খেয়ে নিই, কিন্তু খেতে আমার একটুও ভালো লাগে না। হিসেবে আলুটা কেটে নিচ্ছি, সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এবারে এটাতে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কেটে মাখিয়ে নেবো। এটাকে আমরা কলকাতায় বাটি চচ্চড়ি বলতাম, আর এখানে সবাই বলে চচ্চড়ি, চচ্চড়িই বলে, বাটি চচ্চড়ি কেউ বলে না। আর এইরকম তরকারি আমাদের বাড়িতে বেশি হয়, আমাদের সবজিটা বেশি খায়, মাছ মাংসও খাই, কিন্তু সবজির তরকারিটা আমরা বেশি খাই, মাংসটা কম খায়, মাছটা খাওয়া হয় প্রায়। আর আমার মেয়ে তো মাছ অন্তপ্রাণ, মাছ ছাড়া ভাত খাবে না। মানে এমন নয় যে মাছ দিতেই হবে, কিন্তু মাছ থাকলে ও বিশাল খুশি। মাছ ওর প্রচণ্ড প্রিয়, ও পারলে ভাত না খেয়ে মাছটাই খায়। কিন্তু আমার আবার মাছ খেতে ভালো লাগে না, আমার বরেরও ভালো লাগে না। এই যে এবার মাখিয়ে নেবো। আমার মাছ ভাজাটা ভালো লাগে, বাট মাখা ওই রান্না ভালো লাগে না আমার। হ্যাঁ, মাছ ভালো লাগে না বলে যে সব মাছই এমন নয়, আমার চিংড়ি তো মাছ নয়, চিংড়িটা খেতে ভালো লাগে। আবার ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এই দামি দামি মাছগুলো ভালো লাগে, কম দামি মাছ আমি খাই না, আমি একটু হাই ফাই। এই যে শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, মানে সমস্ত মশলা, নুন যা যা লাগে দিয়ে, সবটা দেখানো হয়নি, একা একা ভিডিও করি তো সবটা মানে সামলাতে পারি না। তেল দিয়ে ভালো করে মাখিয়ে চটকে মাখিয়ে জল ঢেলে দেবো, দিয়ে বসিয়ে দেবো। এই তরকারি কিন্তু ভালো লাগে খেতে আমার। আর এই তরকারির সাথে একটা বড়া টড়া থাকবে, আমি ভাত খেয়ে নেবো, আমার আর কিছুই লাগবে না। কিন্তু বড়া করিনি, রাত্রেবেলা বড়া করা ঝামেলা আছে, ওই জন্য ছোলাই সেনে নিই, মাখা করবো। এবার ইন্ডাকশানটা অন করে দিলাম, আর তরকারিটা হোক। তরকারির ফিনিশিংটা আমি দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম, মানে গল্প করতে করতে ভুলে গেছি ভিডিও করতে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা নাড়াচাড়া মানে ফুটে গেলে একটু নেড়ে দিয়ে ঢেকে দেবো। বাট এই যে এই পেঁয়াজটা রেখে দিলাম, এই পেঁয়াজটাই মাখা করবো। এই যে ফুটে গেছে, একটুখানি নেড়ে দেবো, নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস, আর কিছুই করতে হবে না। এবার খালি তরকারিটা একবারে ফিনিশ হবে, তখনই অফ করবো ইন্ডাকশান। কেমন লাগলো বলো।